আমি সত্য কথা বলতেছি। আজকে আমি জানি না আমার সাথে কি হতে যাচ্ছে, তবে এখানে স্বর্ণ না কি এখানে একটা কিছু বার আছে ভাই। হ্যাঁ, আমি জানি না আসলে, আমি নিয়ে যাব না, কিন্তু এখানে আমি চেষ্টা করব আপনাদের। সাপ বাড়ায়, আপনারা দেখেছেন সাপ? সাপ সব সময় জানি বাড়াই। হ্যাঁ নিচে দেখে খালি খালি সাপ সাপ সাপের উপর সাপ সাপের উপর কোনো জায়গা নেই। মোটা, হ্যাঁ কিন্তু ওই সাপটা আমরা আগে দেখছি এখান থেকে এই বিষ্ণু থেকে চলে যায় পদ্মার বাড়ি। হ্যাঁ ওই সাপ। ওই সাপ ওরে এখন বাবা। ওই যে আপনার কচি পানা ওই যে দল কেড়ে কয়, হ্যাঁ এত হ্যাঁ বড়, হ্যাঁ। ওই দলের ভেতর দিয়ে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে খালি ফাটার ধুমার মতো উঠতেছে। ওরে বাবা রে। ওই ধোঁয়া উড়ছে মানে যে আপনার ওই যে যে কচি পানা আছে ওটা পুড়িয়ে যাচ্ছে এই বিষে বিষের তাড়ন। আপনি নিজে চোখে দেখছেন? আর নিজে চোখে আমাকে ভাই, এখানে এই যে দেখুন, এখানে একটা গামছা, একদম নতুন গামছা, মনে হতে নিয়ে যায়। এই যে দেখুন, হ্যাঁ এখানে পোঁজা দিয়েছেন, পোঁজার গামছা। আবার এই যে দেখুন, এই যে একদম নতুন, এই দেখেন অনেক বড় তো, এই বস্তালান্তির মোটা এরকম ঢিকে সাপ বাড়া। এই বস্তার মতো মোটা, হ্যাঁ, ঢিকে সাপ বাড়া, ঢিকে সাপ ওই জায়গার তলা ডিঙ্গের বস্তা, মানে ঢেকা, মানে ঢেকের মতো হ্যাঁ ঢিকির মতো এইরকম মোটা সাপ। হ্যাঁ। যখন ওটা বাড়ায় সমগ্র চুলগুলো খালি স্কন্দ খালি আলো আর আলো। আলো দেয় সাপে? হ্যাঁ সেই আলো দেয়। এই সাপে আলো দেয়? হ্যাঁ। ইরে বাপরে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা বগুড়া মাটিডালি থেকে রওনা দিয়েছি। সেই আমরা চলে যাব আপনাদেরকে নিয়ে সেই কালিদাও সাগরের মধ্যে। সেই কালিদাও সাগরের মধ্যে সেখানে বসবাস করে পৃথিবীর যত সাপ। আর এই সাপের যে রানী বা সেই মনসা, যাকে পদ্মদেবী বলা হয়, সেই পদ্মদেবী যেখানে বসবাস করে সেই কালিদাও সাগরের মাঝেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু যাওয়া শুরু করেছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেখানে গেলে দেখতে পাবেন সেখানে বিষধর বিশাল বিশাল সাপ, এবং সেখানে অনেক অলৌকিক ঘটনা, এবং সেখানে বলে নাকি অনেক কিছু গুপ্তধন আজ বাড়াচ্ছে, সেগুলোই কিন্তু আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। রে বালাম ওরে ডাকো ডাকো দুয়ো ডাকো রে তিনো ডাকো দিল রে কোপালের দোষে বিধি হলো রে বালাম ওরে সারো ডাকের কালে দামে না দরো শোনো দিল রে কোপালের দোষে বিধি হলো রে বালাম ওরে কি কারো নেহে ডাকিছে নে মরণ রে তাই বলো মারে রে কোপালের দোষে বিধি হলো রে বালাম ওরে এই মুহূর্তে যাও তুমি রে কালী দশা ওরে রে কোপালের দোষে বিধি হলো রে বালাম ওরে হুকুম পায়া দাবে না তখন রে গেল কালিদা সাগরে রে গোপালের দোষে বিধি হলো রে বালাম ওরে একুটা দাগে কো দেখে রে হাজির কো দিল রে গোপালের দোষে বিধি হলো রে বালাম ওরে কি কারণে ডাকিলেন মগন রে তাই বলো মারে রে কোপালের দোষে বিধি হলো রে বালাম ওরে এই মুখে যাও দামে নাগরে লোহারা বাসর ঘরে রে কোপালের। দর্শক বন্ধুরা, আমি সেই যাচ্ছি পদ্মর, সেই পদ্মর ঢিপি, বা জানেন নাগমাতা যে পদ্ম, সে কালিদাও সাগরের বলে মাঝখানে বলে নাকি বসবাস করে, সেখানে আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে। আর আমার এই যে পাশ দিয়ে কিন্তু বিশাল বড় একটি পাহাড়, এই পাহাড়ের ধ্যাত দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর আপনার কিছুক্ষণের মধ্যেই আমি কিন্তু পৌঁছে যাব সেই কালিদাও সাগরের মাঝখানে। থাকুন আমার সাথে, আমি
রয়েছি আপনাদের সাথে মোশাররফ হোসেন ইমন। জান এই যে যেটা হচ্ছে পদ্মদেবীর বাড়ি, সেটা কোথায়, কোন দিক দিয়ে যাবো? ও আচ্ছা, পেয়ারা বাগান আছে, তো ওখানে গেলে কি এই সেই পদ্মদেবীর বাড়ি পাওয়া যাবে? তাই, তাহলে আমরা কোন দিক দিয়ে যাবো? এই যে এই ইউক্যালিপ্টাসের গাছে ঘুরতে দেয়, তাহলে এই পথে যাবো আমরা। আচ্ছা ঠিক আছে, ভাইজানের কাছ থেকে শুনলাম জানলাম। আচ্ছা ভাই ভালো থাকেন। হ্যাঁ, এই যে দেখুন যুগে যুগে কালে কালে, দেখুন আজ থেকে 2000 বা 2000 বা 2500 3000 বছর পূর্বেই এই কালিদহ সাগরের কিন্তু জীবন্ত রূপ ছিল। আর আজকে এই কালিদহ সাগরের মধ্যে দেখেন ধান চাষ হচ্ছে, আর আমরা কালিদহ সাগরের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি সেই নাগমাতা, নাগদেবী, পদ্মদেবী, মনসা দেবীর একদম বাড়িতে। ভাইরে ভাই, পা ফেলতেছি আবার দেখা শুনে কোটে দেয় ফস করে ওঠে, আর প্রথম জীবন শেষ। দেখা শুনেও যেতে হবে। তো এই তো অবস্থা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু কালিদহ সাগরের মাঝখান দিয়েই কিন্তু হাঁটতেছি। এখন কালিদহ সাগরে কিন্তু ভাই আজ থেকে 2000 2500 বছর আগে এটা ছিল একটা সাগর। সেই সাগর নিয়ে, কালিদহ সাগর নিয়ে কিন্তু অনেক কিচ্ছা কাহিনী, যাত্রাপালা, মনসা দেবী, এগুলো নিয়ে কাহিনী রয়েছে এখানে। বেহুলা সুন্দরী, চাঁদ সদাগর, এগুলো নিয়ে অনেক কিচ্ছা কাহিনী রয়েছে। কিন্তু দেখুন এই দেখেন পতাকা ফ্ল্যাগ, এই যে দেখুন এখানেই কিন্তু চাঁদ সদাগরের যেই নৌকা, এখানেই বলে নাকি বাণিজ্য করতে এসে এই সেই দয়ের ভিতর বলে ডুবে গেছে, এখানে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। এই যে দেখুন, এই যে ফ্ল্যাগ, লাল পতাকা দেওয়া রয়েছে। আর আমরা কিন্তু সেই সাগরের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি সেই মা মনসার আস্তানা। সে কিন্তু পদ্ম দেবী হিসাবে পরিচিত এখানে, তার জন্ম, তার বাসস্থান, সেখানে কিন্তু যাচ্ছি সেই কালিদহ সাগরের ভিতর দিয়ে। ভাই গা যেন ঝিমঝিম ঝিমঝিম করতেছে। রানা ভাই, ভাই এই যে দেখুন এই পতাকা কি বলেন তো? এখানে আমি একটা দৃশ্য দেখলাম যে ওই পাশ থেকে দেখাচ্ছে একবার নৌকার মতো। জি জি এখানেই ছিল, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা ছিল কালিদহ সাগর। জি জি আর এই সাগরেই চাঁদ সদাগরের যে নৌকা, জি জি এখানেই ডুবে গিয়েছিল, এই জায়গাতে। হ্যাঁ, এই জায়গায়। এই যে দেখুন এই তার নৌকা জন্যই, নিচে না? হ্যাঁ এই যে এখানে নিশানা ডুবে দিয়ে গিয়েছিল। রাখছেন, আমরা এখানে বর্তমানে অবস্থান করছি। তাই না? হ্যাঁ। ভয় লাগতেছে না আপনার? ভাই বিশেষ করে এই এলাকাটা সাপের রাজ্য। হ্যাঁ, এপার এই আচ্ছা কথা বলেছেন আপনি। সাপ বলতে গেলে পায়ের দিকে তাকাচ্ছি আমি। আর তারপর যেহেতু সাপের এলাকা সেহেতু একটু ভয় লাগারই কথা। আর ব্যাপারটা দেখেন যে সেই চাঁদ সদাগর, বেহুলা সুন্দরী, কত ইতিহাস রয়েছে, এবং সেই পদ্মদেবী, নাগ দেবী, শীষনাগ, আর এই কালিদহ সাগর। সেই কালিদহ সাগরের মধ্যে আমি আর আপনি, হ্যাঁ। এটা সবচেয়ে বড় ব্যাপার। তো যাই হোক, আসলে মনে করবেন যে আমরা ভিউ বাণিজ্য করতেছি, আসলে না। এদের দেখেন এই পতাকা তো আমি দেইনি ভাই, ওই পাশে আর একটা, মানে দেখুন একটা গোটা নৌকার মতন হয়ে আছে। এটি সেই চাঁদ সদাগরের নৌকা বলে নাকি সোনার নৌকা এখনো রয়েছে। চাঁদ সদাগরের যে সোনার নৌকা দিয়ে যে বাণিজ্য করতেন, উনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বণিক ছিলেন। তার কিন্তু নৌকা এই যে এখানে, এই যে এখানে, হিসাব করে দেখুন। আর আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি মা মনসার সেই বাড়িতে। থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, কালিদহ সাগরের মাঝখানে কিন্তু আমরা যাচ্ছি, কিন্তু একটি কথা জানেন, এখানে অনেক জিন রয়েছে, জিন ভূত থাকতেই পারে। দেখেন একদম কালিদহ সাগরের মাঝখানে এরকম কালারের বিড়াল রূপ ধারণ করছে। এই যে দেখুন, একটু জুম করে দেখান, এই যে দেখুন কি অবস্থা, এটা কি, এই যে দেখুন আমরা কালিদহ সাগরের মাঝখানে রয়েছি। এই যে দেখুন, এই যে দেখেন কি এটা, ওরে বাবা রে, ওরে বাবা, এটা কি রে ভাই? হ্যাঁ, কালিদহ সাগরের মাঝখানে দেখেন, না জানিয়ে যে জিনেরা রূপ ধরেছে। এই যে দেখুন ভাই, আর না যাই, আর না যাই, ডিস্টার্ব না করি। এই যে দেখুন দর্শক বন্ধুরা, দর্শক বন্ধুরা, অনেক সিনেমাতে শুনেছেন পদ্মদেবীর কথা, অনেক নাটকে শুনেছেন সেই মা মনসার কথা। সেই মা মনসা মানেই পদ্মদেবী, পদ্মদেবী মানে মা মনসা। সেই মা মনসার পুজো কিন্তু প্রত্যেকটা মন্দিরেই হয়। আর সেই একজন নাগমাতার মন্দিরে বা নাগমাতার একবারে বাড়িতে, যেখানে তিনার বাসস্থান, সেখানেই কিন্তু আজকে আমি আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার পেছনে, এটাই হচ্ছে সেই মা মনসা বা পদ্মদেবীর আস্তানা। আর
তাকে নিয়ে এমন কোনো মন্দির নাই সেখানে পূজা হয় না। ঠিক এখানেই রয়েছে ধনভাণ্ডার, এখানে হাত দিলেই জীবন শেষ, খারাপ মন্তব্য করলেই জীবন শেষ। এই যে মাত্র 2 সপ্তাহ আগে একজন কৃষক এখানেই বোঝার কি হবে এই বলে কোদাল দিয়ে কিন্তু ওখানে যখন কূপ দিয়েছে সঙ্গে সঙ্গে প্যারালাইজড হয়ে গেছে, সঙ্গে সঙ্গে জিয়া মেডিকেল কলেজে নিয়ে গেছে হাসপাতালে, সেখানে পা কেটে কিন্তু বাদ দেওয়া লাগিছে। তো এখানে সেই কালিদহ সাগরের মাঝখানে আমি মোশাররফ হোসেন ইমন রয়েছি, আর আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো আজকে এই মা মনসার দেবীর এই আস্তানা। ওরে পতি সতী বেলারে গেল বাসর ঘরে রে কোপালি দোষে বিধি হলো রে বাদা। ওরে দেখু থাকা পোতা লটি রে পারিল যা নিতে রে কোপালির দোষে বিধি হলো রে বালা। ওরে দামে না দামে না বলে রে ওদা ডাকিতে লাগিল রে কোপালির দোষে বিধি হলো রে বালা। ওরে একো ডাকো দুয়ো ডাকো রে তিনো ডাকো দিল রে কোপালির দোষে বিধি হলো রে বালা। ওরে সারো ডাকের কালে দামে না ধরো শোনো দিল রে কোপালির দোষে বিধি হলো রে বালাম। ওরে কি কারো নেহে ডাকিছে নে মরন্দে তাই বলো মারে রে কোপালির দোষে বিধি হলো রে বালাম। ওরে এই মুহূর্তে দাও তুমি রে কালিদহ সাগরে রে কোপালির দোষে বিধি হলো রে বালাম। ওরে হুকুম পালা দাবে না তো রে। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন, যেখানে যাই সেখানে সাপ ভূত পেট আমার সাথে জোর লাগে। হয়তোবা মনে করবেন আমি হয়তো ভিউ বাণিজ্য করতেছি না, আমার জীবনে অনেক মোবাইল নষ্ট করেছি, 3-3টা মোবাইল কিন্তু এই কালিদহ সাগরের আশেপাশে কিন্তু নষ্ট হয়েছে। আজ আপনাদের অনুরোধেই আজকে আবারও আমি আসছি। এই যে দেখুন অনেক রিস্কি ভাই, এখানে এই যে দেখুন এখানে একটা গামছা, একদম নতুন গামছা মনে হতে নিয়ে যায়। এই যে দেখুন, হ্যাঁ এখানে পূজা দিয়েছেন, পূজার গামছা। আবার এই যে দেখুন, এই যে একদম নতুন, এই দেখেন এর ভর্তি খালি সোনার টাকা নাকি কি যেন এদের রয়েছে। এই যে দেখুন ভাই, এখানে অনেক কিছু রয়েছে ভাই। এই যে দেখুন মনে হচ্ছে এগুলো যদি আমি নিয়ে যাই বিক্রি করলেও তো কয়েক মাস বসে থেকে খাওয়া হবে। এই যে দেখুন এ ভাই, এটা কিছু আছে, কিছু আছে ভাই। না কিছু নাই ওই পাতিল। হ্যাঁ ভাই, তো যাই হোক, এখানে কিন্তু এই যে আসে কেন জানেন, এখানে অনেক মা ভগ্নীগণ আসে, এসে তাদের মানত পূর্ণ করার জন্য এখানে পূজা দেয়। অনেকে দুঃখে সুখে আসে, তারা কিন্তু এসে এখানে পূজা দেয়, মানত করেন, অনেকের মানত কিন্তু পূর্ণ হয়। সেই মাতার এই আস্তানাত অনেকেই আসে, হ্যাঁ দুঃখ কষ্ট বুকে নিয়ে এখানে আসলে সলভ হয়। তো আমি মোশাররফ হোসেন ইমন আসছি আজকে এই মাতার সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে, থাকুন আমার সাথে। আর ওটা পদ্মার বাড়ি, পদ্মা বাড়ি, ওই যে পদ্মার বাড়ি, যেই পদ্মা ওটা, হ্যাঁ এটা পদ্মার বাড়ি। আর ওই সাইডে আচ্ছা ওই সাইডে ডিঙ্গেড়িবো। আচ্ছা হোক, তাহলে এই যে পদ্ম, এটার জন্য আমাদের আশা। এখানে বলে অনেক মনে করেন যে ধনরত্ন আছে বা এরকম ধনরত্ন এদের কাছে এই দুটো মিলে বেশি বেশি। তো এখানে বলে নাকি কেউ বলে মারা গেছে নাকি, এরকম কি করলে? ওই জায়গা ঢেকু দিয়ে মাটি কাটতে মানা করছিল, ওই জায়গা মাটি কাটার পরে একজন মারা গেছে ওই জায়গায় বিষপত্র নেই। ঢেকু ড্রাইভারি। হ্যাঁ, আর ওই জায়গাতে একটা মারা গেছে ঢেকু ড্রাইভার। হ্যাঁ, আর ধান কাটতে এসে কামলারা
হাসকারা করছিল, করার জন্য করে কাশি হেরে গেছে, একজন লাখ মুখ উঠে মারা গেছে। ওই হেলেল্লা করার কারণে। হ্যাঁ, আর এটা এটা এখানে এখানে একজন মাটি কাটতে কাটতে ওই মাটির ট্যাঙ্কের তলে পড়ার পরে ওই ঠ্যাং কাটে ফেলে দেওয়া লাগছে। ঠ্যাং কাটা ফেলা মানে একদম কাউ। একবারে কাটে ফেলে দেওয়া লাগছে। আর ওই কি অপরাধ করছিল ওখানে? উনি মাটি কাটিচ্ছে। ওই 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 ঢিপির মাটি। হ্যাঁ, ঢিপি মাটি কোকালে সুট মারছে, যেই একবারে এক বড়টা চান আসে এর উপরে পড়ে একবারে কাটে ফেলে দেওয়া। ইরে বাপরে, সে বেঁচে আছে? হ্যাঁ, বাসে আছে। বহুদিন হলে, প্রায় আপনার 35 বছর আগেকার ঘটনা। তাই? তা আচ্ছা, এখানে কি আপনার বাড়ি? আমার বাড়ি এই সামনে। আচ্ছা হোক, এই যে আপনি যে এই যে পানির মধ্যে এখানে আছেন, এটাই কি কালিদার সাগর? এটাই কালিদার সাগর। কি বলে নাকি সাপ বাড়ায় মাঝে মধ্যে? মাঝে মাঝে সাপ বাড়ায়, মাঝে মধ্যে যে কোনো টাইমে দেখাও যেতে পারে। আচ্ছা হোক, সেই ওই সাপগুলা কত বড় বড় সাপ? সাপ আপনার 7 হাত 5 হাত। 7 হাত? হ্যাঁ। তো অনেক বড় তো। এই বস্তালান্তির মোটা এরকম ঢিকে সাপ বাড়ায়। এই বস্তার মতো মোটা? হ্যাঁ, ঢিকে সাপ বাড়ায়, ঢিকে সাপ ওই জায়গায় বাড়ায়, যে ডিঙ্গের উপর করে মানে বাড়ায়। ঢেকা মানে ঢেকের মতো? হ্যাঁ, ঢিকির মতো এইরকম মোটা সাপ। হ্যাঁ, যখন ওটা বাড়ায় সকল চতুর্গুলো খালি উস্কন্ড খালি আলো আর আলো। আলো দেয় সাপে? হ্যাঁ, সেই আলো দেয়। এই সাপে আলো দেয়? হ্যাঁ। ইরে বাপরে। ওরে পতি লিলে সতি বেলারে গেল বাসর ঘরে রে কোপালি দোষে বিধি হলো রে বাদাম। ওরে দে পুথা পোদা লটি রে পারিল। এই বিষ্মত্ত, এই 20 মাত্রা সাপ বাড়ায়? সাপ বাড়ায়। চাচা, কিরকম সাপ? এখানে নাকি 7টা বলে হচ্ছে ডেস্কা রয়েছে, এর মধ্যে সাপের বিষ বলে জাল দেয়। না, তাহলে সাপ বাড়ায়? সাপ বাড়ায়। আপনারা দেখেছেন সাপ? সাপ সব সময় জানি বাড়াই। তাই? বাড়ান আর বড় সাপ না ছোট সাপ? বিভিন্ন ধরনের, বড় ছোট বিভিন্ন ধরনের। বড় বলতে সবচেয়ে বড় সাপ কত বড় দেখেছেন আপনি? আমি দেখছি মনিগঞ্জে 15-16 হাত একটা। 15-16 হাত? তা তো গাছের মতো মোটা। হ্যাঁ, মোটা বেশ নাই, এরকম মোটা। হ্যাঁ। কিন্তু ওই সাপটা আমরা আগে দেখছি, এই কয়েক বছর আর দেখা যাচ্ছে না। বন্যাও নাই এখন আর, সে হ্যাঁ। দেখাও যাচ্ছে না। বন্যা আলে ওগুলা উপরে ওঠে? উপর ওঠে মানে এখান থেকে এই বিষ্ণুর থেকে চলে যায় পদ্মার বাড়ি। হ্যাঁ, ওই সাপ। ওই সাপ ওরে এখন বাবা। ওই যে আপনার কচি পানা ওই যে দল কেরে কয়, হ্যাঁ এত হ্যাঁ বড়, হ্যাঁ। ওই দলের ভেতর দিয়ে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে খালি ভাটার ধুমার মতো উঠতেছে। ওরে বাবা রে। ওই ধোঁয়া উড়ে, ধোঁয়া উড়ে ধুমা উড়ছে মানে যে আপনার ওই যে কচির পানা আছে ওটা পুড়িয়ে যাচ্ছে এই বিষে? বিষের তাড়নে। আপনি নিজে চোখে দেখছেন? আর নিজে চোখে আমাকে দেখা। এই ওই দলের উপর দিয়ে যখন যখন সাপ যায় তখন পুড়ে যায়, ধুঁয়া বাড়া যায়। হ্যাঁ, ওই আপনার ওই আস্তের মধ্যে খটখড়া চলে যাচ্ছে। ওরে বাবা রে। আবার বেল গেলে আবার এখানে আসে, আবার চলে আসে, ওইভাবে আবার পুড়ে চলে যাবে আসে। আবার। হ্যাঁ, পুড়ে পুড়ে চলে যায়। আবার আজকের ডাক মধ্যে ওই চাপড় দিয়ে এগুলো দিয়ে ওই যে ইয়ে আছে প্রত্যেক জায়গায় যে হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ, চাপড় জমি। ঘাস, হ্যাঁ। জমি, ওই কোন দিক দিয়ে বেড়াচ্ছে ভরে আসে, দেখবেন তো কোন দিক দিয়ে ভাঁজ ঘুরিছে। পুড়ে গেছে। ওরে ওই দেখা ঘাস যাচ্ছে। পুড়ে গেছে সব। ওই ঘাস পুড়ে যায়, গাছ আমার মাটি হয়ে আছে। ওরে বাবা। একটা লোক বলে কদিন আগে ওখানে ঘর বানাইছিল। হ্যাঁ, একটা সাধক। হ্যাঁ, একটা সাধু আসছিল। ভাই ক্ষুধার কসম, আমি সত্য কথা বলতেছি, আজকে আমি জানি না আমার সাথে কি হতে যাচ্ছে, তবে এখানে স্বর্ণ না কি এখানে একটা কিছু বাড়াছে ভাই। হ্যাঁ, আমি জানি না আসলে উপরওয়ালা কিভাবে আমাকে এটা, আমি লোভ নাই, আমি নিয়ে যাব না, কিন্তু এখানে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। এই যে দেখুন একটু কাছে, হ্যাঁ, এই যে দেখুন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন ভাই, এই যে দেখেন, এই যে দেখেন কাছে একটু জুম করে, এই যে দেখেন, হ্যাঁ, এই যে দেখেন, এটা অনেক দামি। এটা হচ্ছে মানে সূর্য বা একটা গির্জা, একটা সূর্য, এরকম কি যেন এটা করা রয়েছে। এটা খুব ভারী একটা জিনিস, মানে এটা হচ্ছে রূপ্য, যাকে বলা হয় তামা। তামা দেয়া হয়তো বা ইয়া করা, কিন্তু এই যে দেখুন, কিন্তু আমি নিয়ে যাব না, কারণ মাতার জিনিস, মাতার কাছেই থাক। অনেকেই এটা দিয়েছে বা কি অবস্থা এটা সম্বন্ধে যত আমি জানি না, তবে সত্য কথা বলতেছি ভাই, খোদার কসম, আমি কিন্তু ভিউ বাণিজ্য করতেছি না, আমি মোশাররফ হোসেন ইমন। এই যে দেখুন, এটা দেখলে অবশ্যই কেউ এই লোভ সামলাতে পারবে না, কিন্তু নিয়ে যাওয়া উচিত হবে না, নিয়ে যাওয়া উচিত হবে না। আমি আসলে আমি দেখানোর জন্য ভিডিওটা করলাম, এই পর্যন্ত। আমি আর কি বলবো। এই যে এখানে আর একটি, এই যে দেখুন, এই যে দেখেন মাটির ভিতরে কি সুন্দর একটা জিনিস। থাক, আমি আর কিছু ইয়া করতেছি না ভাই। এখানে দেখুন একটা দামি একটি জিনিস,
নিয়ে যেতে পারবেন না, নিয়ে গেলেই জীবন শেষ। কোথায় আছেন আপনি? ভাই আমি এখন রয়েছি কালিদহ সাগরের মাঝখানে। একদম মাঝখানে। হ্যাঁ, মাঝখানে। এই যে সাগর, এটা তো একটা গহীন ছাগল ছিল এক সময়, হ্যাঁ, ভয়ঙ্কর আজ সাগর থেকে ছিল। 2 থেকে 3 বছর 300 বছর আগে, 300 না, 3000 3000 বছর, হ্যাঁ 3000 বছর আগে এখানে কালিদহ সাগর ছিল। আর এখানে ডুবে গিয়েছিল। এই যে পাশে রয়েছে ওই জায়গা, ওখানে দেখা যাচ্ছে চাঁদ ছাদা করে যে বাণিজ্য যেত, হ্যাঁ। ওখানে স্বর্ণের নৌকা ডুবে ডুবে গিয়েছিল এবং ওখানে নৌকার মতো একটা আকৃতি দিয়ে তৈরি করে গেছে। তাই? হ্যাঁ। এটাই সেই সাগর। আর বিশেষ করে যে পাশে যে পদ্মা দেবীর যে ঢিপিটা, হ্যাঁ। ইরে বাবা, ওখানে তো যাওয়া সম্পূর্ণ নিষেধ। কে? ওখানে নাকি ঢিকির সমান সমান সাপ বাড়ায়, ওরে এবং ওই সাপটা বাবা যখন রে। বলে বাড়ায় তখন এই এলাকা, হ্যাঁ। এই এলাকা আলোয় মানে আলোকিত, এই সাপে আলো দেয়? আর সাপে আলো দেয়। এটা কি কথা শুনেছেন কখন আপনি? আমি কখনো শুনি নাই, এরা তো বলতেছে। এই এলাকার লোকজনের কাছ থেকে শুনলাম যে এখানে একটা সাপ বাইর হয়, মানে ঢিকির সমান মোটা, মানে ওরে ঢিকির মতো। বাপ রে এবং বাপ, এই সাপটা যখন বাইর হয় পুরা এলাকা মানে আলোয় আলোকিত হয়। তাই না? দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইবন এসেছিলাম সেই কালিদহ সাগরের মাঝখানে। একদম সব দিক দিয়ে এই পদ্মদেবীর আস্তানা, এই মাতার আস্তানার এই চারিদিক দিয়ে কিন্তু কালিদহ সাগর। আর এই কালিদহ সাগরের মাঝখান থেকে আমি মোশাররফ হোসেন বিদায় নিচ্ছি। তবে আমার এই ভিডিওর ভিতরে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, এই পদ্মমা সহ এবং আমার দর্শক সহ আসলে আমাকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমারও তো ভুল ত্রুটি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।